আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, পুরা পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মুমিন আছে, যত মুমিনাত আছে, যত কিছু আছে, তারা যদি আমার ধরা থেকে মুক্তি পেতে চায়, তাহলে এক নম্বরের কাজ হলো সে বন্ধু হিসাবে গ্রহণ করবে কাকে বলে? বলেন না চিৎকার মেরে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে বন্ধু হিসাবে গ্রহণ করবে আল্লাহকে। বলেন কাকে? বলেন তো পৃথিবীর বুকে পুরা দুনিয়ার মানুষ যদি একদিকে হয়ে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষটাকে ভালোবাসে, মহব্বত করে, যে মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে, ওই মানুষটাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে সে আমার বন্ধু, তাহলে পুরা পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায়, তাহলেও তারপরেও ওই মানুষটার কোনো রকমের ক্ষতি করতে পারবে নাকি? কথা বলেন না কেন? ক্ষতি করতে পারবে নাকি? বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর বুকের মানুষ, যেই মানুষটার পৃথিবীর বুকে যদি তার বন্ধু হয় আল্লাহ, অভিভাবক যদি হয়ে যায় আল্লাহ, নেতা যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তার জীবন ব্যবস্থা যদি হয় কোরআনুল কারীম, কোরআন সুন্নাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটার পৃথিবীর বুকে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার পৃথিবীর বুকেও কোনো ভয় নাই, এবং কবরের বাড়িতেও জান্নাত পর্যন্ত তার কোনো টেনশন থাকবে না। টেনশন নাই। অভিভাবককে বলেন, অভিভাবককে? আমার আপনার নেতাকে? মুহাম্মদুর পাতি নেতা, সাও নেতা, জিলাপি নেতা, পিয়াজি নেতা, ওগুলো নেতা নয়। নেতাকে বলেন মুহাম্মদুর। অভিভাবককে? আল্লাহ। অভিভাবক আল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর অভিভাবক হলেন আল্লাহ, আর আমার আপনার জীবন ব্যবস্থা হলো কোরআন নামক গাইডলাইন, কোরআন সুন্নাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আপনাদের প্রধান অতিথি কথা বলছিলেন, আমি আস্তে আস্তে শুনছিলাম যাকাত সহ কোরআনুল কারীমের মধ্যে সালাতের কথা ৮২ জায়গায় এসেছে, অন্য জায়গায় আরো এসেছে, রোজার কথাও এসেছে, আর অন্য কথা এসেছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ৫০০ থেকে ৫৫০ আয়াত এমন দিয়েছেন, এই ৫৫০ থেকে ৫০০ আয়াত প্রতিটা মানুষের জন্য, প্রতিটা মুসলমানের জন্য। যে মুসলিম বলে দাবি করে, যে মুসলমান বলে দাবি করে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সে যদি ইসলামের সার্টিফিকেট নিয়ে কবরে যেতে চায়, সে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসাবে কবরে যেতে চায়, সে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সার্টিফিকেট নিয়ে কবরে যেতে চায়, মুসলিম হিসাবে যদি কবরে যেতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে পৃথিবীর বুকের মানুষ তোমরা শুনে রাখো, তাহলে ওই মানুষটার জন্য পুরা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি যত স্থানে আছে, পুরা ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে ৫০০ থেকে ৫৫০ আয়াত বাস্তবায়ন করা ওর জন্য ফরজ নয়, ফরজ নয়, ওর জন্য ফরজে আইন হয়ে যায়। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে রোজার আয়াত মানলে সমস্যা? কথা বলেন, সমস্যা নাই। নামাজের আয়াত মানলে সমস্যা নাই। হজের আয়াত মানলেও সমস্যা নাই। যাকাতের আয়াত মানলেও সমস্যা নাই। যখনই আপনি বলবেন কোরআন নামক গাইডলাইনটাকে, কোরআন নামক জীবন ব্যবস্থাটাকে যদি আমি আপনি সংসদে নিয়ে যাইতে চাই, আমার আপনার সমাজের মধ্যে কতক মানুষের অন্তরের মধ্যে চুলকানি ধরে যায়, পুরা শরীরটা খাওয়ায় আর চুলকায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো একটাই, যে সে টিসিবির পণ্য আর গরিবের বিধবা ভাতা আর এই অর্থগুলো, অর্থ সম্পদগুলো আত্মসাৎ করে সে বেগম পাড়ায় বাড়ি তৈরি করতে পারবে না, এই জন্য তার গায়ের মধ্যে আগুন ধরে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। তাহলে নামাজের আয়াত মানলে সমস্যা নাই, রোজারটা মানলেও সমস্যা নাই,
সবগুলোই মানলে সমস্যা নাই, কিন্তু যেগুলো বাস্তবায়ন করার কথা বলেছেন, বলে যে চুরি করে, বলে চোরের হাত কাটার কথা ইসলামে কিভাবে আসছে, কেমন করে আসছে? আমরা তো জানি যে চুরি করলে মনে হয়তো হাত কেটে দিতে হবে, এটা কিন্তু নয়। ইসলাম বলেন চুরি যে করবে, কেউ যদি পেটের দায়ে চুরি করে, ক্ষুধা নাই, খাবার পাচ্ছে না, এই পেটের দায়ে যদি চুরি করে, তাহলে ওর জন্য কিন্তু হাত কাটা নয়। মারহাবা বলবেন না? জোরে বলেন না মারহাবা। আর যে পেটের দায়ে চুরি করে নাই, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে, গরিবের টাকা, এতিমের টাকা, অসহায় মানুষদের টাকা, দেশের সম্পদ, আমার আপনার মতো মানুষদের টাকাগুলো নিয়ে যে বেগম পাড়ায় বড় বাড়ি তৈরি করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটার নওগাঁ জেলার মধ্যে পুরা একবারে চতুর্থ যে স্থানের মধ্যে সবাই একত্রিত হতে পারবে, ওই স্থানে দাঁড় করিয়ে তার হাতগুলো কেটে দাও। এই কথা বলে কোরআন, এই কথা বলে কোরআন। অথচ আমি আপনি কার অনুসরণ করি? উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা। আমার কথা আপনাদের পছন্দ হবে না, অস্ত্র শুরু করে নেই, মারো মাত্র যাচ্ছি। উলুল আমর কারা? আমরা উলুল আমর অনেকে মানে হলো এরা যারা মদের হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? উলিল আমর দ্বারা ওরা উলুল আমর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো যত নবী আসছিলেন সব নবীকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন কিনা? তাহলে আজকে আমরা বলি কেন যে ইসলামী আইন আমরা মানি? বলি কিনা? বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমার আলোচনার বিষয় হলো আল্লাহ বলেন অভিভাবক, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আপনার নেতা। আল্লাহ বলেন অভিভাবক, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমার আপনার নেতা। কোরআন সুন্নাহ হলো সংবিধান, জীবন ব্যবস্থা, এমন আমার আপনার পুরা জীবন ব্যবস্থা। একটা মানুষ কিভাবে চলবে, কিভাবে হাঁটবে, কিভাবে খাবে, কিভাবে বিবাহ শাদী দিবে, কিভাবে সমাজকে চালাবে, কিভাবে পরিবারকে চালাবে, কিভাবে তার এলাকাকে চালাবে, কিভাবে ইউনিয়নকে চালাবে, কিভাবে জেলাকে চালাবে, কিভাবে উপজেলাকে চালাবে, কিভাবে বিভাগকে চালাবে, কিভাবে পুরা দেশটাকে চালাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করে দিয়ে ধাপে ধাপে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম দিয়ে বুঝিয়ে দিয়েছি। কোরআনুল কারীম শুধু তোমার খাওয়ার মধ্যে থাকবে না, শুধু তোমার নামাজের মধ্যে থাকবে না, শুধু তোমার হজের মধ্যে থাকবে না, শুধু তোমার যাকাতের মধ্যে থাকবে না, শুধু তোমার আরো যেগুলো আছে সেগুলোর মধ্যে থাকবে না। কোরআনুল কারীম হলো তিবিয়ানাল লিকুল্লি শাই। এফআরসিএসের জ্ঞান কোরআনুল কারীমের ভিতরে আছে, মাস্টার্সের জ্ঞান কোরআনুল কারীমের ভিতরে আছে, যে অ্যাডভোকেট হবে সেই জ্ঞানটাও কোরআনুল কারীমের মধ্যে আছে, যে বড় বড় শিক্ষায় শিক্ষিত হবে সবগুলোই কোরআনুল কারীমের মধ্যে আছে, যে ইঞ্জিনিয়ার হবে সেগুলো কোরআনুল কারীমের মধ্যে আছে। মোট কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে নিয়ে কবর থেকে নিয়ে দোলনা থেকে নিয়ে কবর থেকে নিয়ে কবর পর্যন্ত যত কিছু হতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সবগুলোই দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমার আপনার ওই চোখটা নাই, এই জন্য আমি আপনি দেখতে পারি না। আমরা বলে থাকি এগুলো হলো শিকলের আইন, এগুলো আবার মানা যায় নাকি? এগুলো মানলে তো আমরা ওই শিকলের আইনের দিকে চলে যাব, 1400 বছরের দিকে চলে যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন এমন একটা গাইডলাইনের নাম, কোরআন একটা এমন একটা আলোর নাম, কোরআন এমন একটা সংবিধানের নাম, কোরআন এমন একটা লাইটের নাম। কোরআন যদি তোমার সমাজে লাগাও, তোমার বাড়িতে লাগাও, তোমার পরিবারে লাগাও, তোমার মসজিদে লাগাও, তোমার মেম্বারে লাগাও, তোমার চেয়ারম্যান গিরিতে লাগাও, তোমার এমপি গিরিতে লাগাও, তোমার রাষ্ট্র পরিচালনাতে যদি লাগাও, তাহলে তোমার সব জায়গার মধ্যে আলো দিয়ে কোরআন নামক লাইটটা তোমার রাষ্ট্র সমাজ সব জায়গাগুলোকে সুন্দর বানিয়ে দিবে।
হয় নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার কেমন করে দিবে? বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এ ভাই কথা বলেন কেন? বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআন এমন একটা লাইট, এমন একটা আলোর নাম, যে কোরআনের উপরে ঈমান আনতে পারবে, পরিপূর্ণ কোরআনকে মানতে পারবে, পরিপূর্ণ কোরআনকে তার জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব স্থানে যদি সে কোরআনকে বাস্তবায়ন করতে পারে, মানতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা ওই মানুষটাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলে আসি। বলেন না সুবহানাল্লাহ। জোরে হয় নাই, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার বলে কেমন করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে? তাফসীর কি, ব্যাখ্যা কি? এবার আমি আলোচনার দিকে যাচ্ছি, মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। বলে এর ব্যাখ্যা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মধ্যে, ওইকালীন জামানার মধ্যে ইসলাম গ্রহণ করার পূর্বে ওমর কিন্তু এর আগে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় সন্ত্রাসী ছিলেন। কথা বলেন কি? একটু পানি দেন। সবচেয়ে বড় কি ছিলেন? বলেন, কথা বলেন। সবচেয়ে বড় কি ছিলেন? সন্ত্রাসী ছিলেন। সবচেয়ে বড় সন্ত্রাসী ছিলেন ওমর। ছিলেন দুইজন। কয়জন? দুইজন। দুইজনের নাম ছিল ওমর। একটা হলো আবু জেহেল। কি ছিল? আবু জেহেলের নামও ছিল কিন্তু ওমর। কিন্তু এই আবু জেহেল মানে হলো মূর্খের বাবা। কিসের বাবা? মূর্খের বাবা। অথচ আবু জেহেল একটা হলো খারাপ উপাধি, এর ভালো উপাধি ছিল আবুল হেকাম। কি ছিল? মানে হেকমতের বাবা। যত প্রকার হেকমত আছে সব কিছু আবু জেহেল্লা জানতেন। আবু জেহেল্লা জানতেন, কিন্তু সব হেকমত জানতেন। আবার চুপি সারে কাবা শরীফের পাশে গিয়ে কোরআন নামক এই কোরআনটাকে নবীর মুখ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আর সে শুনতেন, কিন্তু হেদায়েত হয় নাই। কারণ কি? এটার সমস্যা। কারণ কি? অন্তরের সমস্যা। আমার আপনারও যদি অন্তরের সমস্যা হয়, আজীবন ওয়াজ হবে, মাহফিল হবে, হাজার হাজার প্যান্ডেল হবে, হাজার হাজার হুজুর ওয়াজ করবে, কোটি কোটি জনতা হবে, কিন্তু ওর কপালে হেদায়েত জুটবে? কথা বলেন ঠিক কিনা? ওর কপালে হেদায়েত জুটবে না, কারণ অন্তরের সমস্যা। আবু জেহেল চুপি চুপি কোরআন শুনতেন। সকালবেলা যখন আসতেন, দেখা হয়ে যেত আবুল আহাবের সাথে, উতবার সাথে, সাইবার সাথে। বলে তুমি কোথায় গেছিলে? বলে আমি একটু গেছিলাম ওই দিকে। ওই বলে তুমি কোথায় গেছিলা? বলে আমি একটু গেছিলাম ওই দিকে। বলে কি করতে? এ বলে না পারতে এখন বলে আমি তো গেছিলাম আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের কোরআন শুনতে। বলে গেছিলা, তাহলে কোরআনের বিরোধিতা করা কেন? বলে করি, হলো বাপ দাদা ধর্ম, তো এই জন্য এটা মানতে পারি না, এই জন্য বিরোধিতা করি। আমাদের সমাজের মধ্যে এরকম লোক আছে নাই? একটু জিকির করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে চলে এসেছে। কারণ হলো ওমরের অন্তরে ভালোবাসা আর মহব্বত ছিল। সে ভালোবাসা আর মহব্বত থাকার কারণে ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিয়েছিলেন। ওমর হেদায়েত পেয়ে গিয়েছিলেন, কিন্তু আবু জেহেল হেদায়েত পায় নাই। আবু জেহেলকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে নাই। এর কারণ হলো কোরআন শুনতেন, কিন্তু অন্তর দিয়ে শুনতেন না, অন্তরের কান দিয়ে শুনতেন না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বলেন তোমরা যদি আমার কোরআনকে মানতে পারো, আমার কোরআনকে যদি তুমি তোমার ব্যক্তি জীবনে মানতে পারো, তোমার সামাজিক জীবনে মানতে পারো, তোমার রাষ্ট্রীয় জীবনে মানতে পারো, তোমার সর্বস্তরে যদি তুমি কোরআনকে মানতে পারো, কোরআনকে যদি ফলো করতে পারো, তাহলে কোরআন তোমাকে এমন লাইট দিয়ে দিবেন, এমন আলো দিয়ে দিবেন, এমন লাইট আর আলো তুমি পেয়ে যাবা। এই লাইট আর আলো পথ দেখে দেখে হাদা সিরাতাম মুস্তাকিম, এমন এক সিরাতে মুস্তাকিমের পথ পেয়ে যাবা। সেই পথ পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই পথে চলার কারণে আল্লাহ তাআলা তোমাকে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ,
আল্লাহকে অভিভাবক হিসাবে কেমন করে মেনেছিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম প্রিয় সাহাবী ছিলেন, ভালোবাসার সাহাবী ছিলেন, অনেক মহব্বতের সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ৬০,০০০ সেনা সৈন্য নেওয়ার পরে এই ৬০,০০০ সৈন্য নিয়ে সে পারস্যের মধ্যে একদিকে এক পুরা এলাকাটাকে অবরোধ করে ফেললেন। বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। ৬০,০০০ সেনা সৈন্য নিয়ে পুরা এলাকা অবরোধ করে ফেললেন। বলে পুরা এলাকা অবরোধ করবার পরে এবার ঘোষণা দিয়ে দিলেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, নাই তো আবিল জিজিয়া কর দিয়ে তোমরা ইসলামী রাষ্ট্রের মধ্যে থাকো, আর না হয়তো ইসলাম গ্রহণ করে নাও। ইসলাম যদি গ্রহণ করো তাহলে তোমাকে আমরা নিরাপত্তা দেব, তোমাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে দিব, তোমার জানমালের নিরাপত্তা আমরা দিব, তোমার সব কিছুর নিরাপত্তা আমরা দিয়ে দিব। আর তুমি যদি ইসলাম না মানতে পারো, ইসলাম যদি না মেনে নিতে পারো, ইসলাম অনুযায়ী যদি না চলতে পারো, তোমরা যদি ইসলামের যদি মুসলমান না হয়ে যাও, তাহলে শুনে রাখো তোমাদেরকে কর দিয়ে এখানে বসবাস করতে হবে, তাছাড়া কিন্তু তোমরা বসবাস করতে পারবা না। তবে শর্ত হলো তোমরা কর দিয়ে বসবাস করবা, কিন্তু শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো তোমরা আল্লাহকে গালি দিতে পারবা না, দ্বিতীয় নম্বর শর্ত হলো তোমরা রাসূলকে গালি দিতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর দুইটা শর্ত দিয়ে দিলেন। এক নম্বর শর্ত হলো আল্লাহকে গালি দেওয়া যাবে না, ইসলামকে গালি দেওয়া যাবে না, এবং রাসূলকে গালি দেওয়া যাবে না। এই যদি তোমরা কর দিয়ে থাকতে পারো, কিন্তু গালি দিতে পারবে না, অসম্ভব। একটা গালি যেন বের না হয়ে যায়। এরকম কেউ গ্রহণ করলেন, কেউ মুসলমান হয়ে গেলেন, কেউ ইসলাম গ্রহণ করলেন, কেউ আবার কর দিয়ে সেখানে বসবাস করলেন। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ৬০,০০০ সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীরা, তোমরা শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি। বলে, কি কথা বলতে চাচ্ছেন? আমিরুল মুমিনিন বলেন, কি কথা আপনি বলতে চাচ্ছেন? বলো, শোনো রে, তোমরা এখানে যদি ইসলাম প্রচার করো তাহলে কিন্তু ক্ষান্ত হবে না। আমরা এই ইসলামকে, ইসলামের বাণীকে, এই সুশীতল ছায়াকে আমরা এই সাগরের ওই পারেও প্রচার করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। বলে, আমরা ইসলামের এই সুশীতল সৌন্দর্যকে আমরা সাগরের ওই পারেও প্রচার করতে চাই। বলে, আমিরুল মুমিনিন, তাহলে কিভাবে প্রচার করবেন? সাগর তো পার হয়ে যাওয়া সম্ভব নয়, সাগরের ওই পার আমরা কিভাবে যাব? আমাদের তো কোনো নৌযান নাই, কোনো নৌকা নাই, কোন নাবিক তো এখানে দেখা যাচ্ছে না, কোন নৌকা তো আমরা পাচ্ছি না। কিভাবে ইসলামের দাওয়াত নিয়ে আমরা সামনে যাব? এই কথা বলবার পরে সমস্ত ফেরেশতা, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, সমস্ত সৈন্যদেরকে, ৬০,০০০ সৈন্যদেরকে এবার ডাক দিয়ে বলেন, ও আমার সৈন্যরা, তোমরা শোনো, তোমরা হলে আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ হলো তোমাদের বন্ধু, আর তোমরা যে আল্লাহকে বন্ধু বানাইতে পেরেছো, এই আল্লাহর উপরে ভরসা রাখো, এবং তোমরা সকলে আমার পিছু পিছু চলে আসো। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। সমস্ত সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে সব সাহাবায়ে কেরাম পিছু পিছু হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু পিছু যখন সমস্ত সাহাবায়ে কেরাম আসা শুরু করলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন,
আল্লাহ তুমি তো আমার বন্ধু, আল্লাহ তুমি তো আমার অভিভাবক, আল্লাহ আমি তো আপনাকে গ্রহণ করেছি, আপনি তো আমার অভিভাবক, আল্লাহ আপনি তো আমার অভিভাবক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার নেতা। রব্বুল আলামিন তোমার উপরে ভরসা করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমরা ঘোড়াগুলো সমুদ্রের মধ্যে চালিয়ে দিলাম। আল্লাহ তুমি ওই পারে পার করে নিয়ে যাওয়ার দায়িত্ব হলো তোমার। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ৬০,০০০ সৈন্যকে নিয়ে সমুদ্রের মাঝখানে ঘোড়া চালিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমুদ্রের মাঝখানে ঘোড়া চালিয়ে দিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, বলে ঘোড়া চালিয়ে দিতে দেরি হয় নাই, আমার আল্লাহ তার বন্ধুদেরকে সাগর থেকে এই পার থেকে ওই পার করতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই পার যখন পার হয়ে চলে গেলে ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, বলে ওই পার পার হবার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সমস্ত সাহাবায়ে কেরাম পার হয়ে চলে আসছেন। সমস্ত সাহাবায়ে কেরাম পার হয়ে আসবার পরে একজন সাহাবী, যার সঙ্গে একটা সম্বল ছিলেন, শুধু একটা পেয়ালা, বলেন না সুবহানাল্লাহ। কি ছিলেন? একটা পেয়ালা ছিলেন, ওই পেয়ালাটা দিয়ে পান করতেন এবং ওই পেয়ালাটা দিয়ে খাবার খেতেন, ওই পেয়ালাটা দিয়ে আবার ঘুমাইতে যখন যেতেন মাথার মধ্যে দিয়ে আবার ঘুমাতেন। কিন্তু আমার আপনার কাছে কত অর্থ করি, কত অর্থ সম্পদ, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন অনেক অর্থ সম্পদ আমাদের কাছে জমা আছে, কিন্তু আজও পর্যন্ত আমি ইসলামকে বিজয় করবার জন্য, ইসলামকে সামনে অগ্রসর করবার জন্য আমার নিজের মন থেকে কোনোদিন চেষ্টা করলাম না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বললেন, ও আমিরুল মুমিনিন, আমার সম্বল ছিল একটা পেয়ালা, ওই পেয়ালাটা তো সমুদ্র আমার কাছ থেকে নিয়ে চলে গিয়েছে। এই কথা বলবার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। জোরসে বলেন না সুবহানাল্লাহ। মুস্কি হেসে দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী রে, শোনো, তোমার কোনো টেনশন করবার প্রয়োজন নাই। তোমার অভিভাবক হলো আল্লাহ, তোমার বন্ধু হলো আল্লাহ, অভিভাবক হলো আল্লাহ। একটু ধৈর্য ধরো, তোমার পেয়ালা সে আল্লাহ আবার এনে দিবে। বন্ধুগণ আমার, এই কথা বলতে দেরি হয় নাই। এক রাওয়ায়াতের মধ্যে আসছে, একটা মাছ পেয়ালাটাকে মুখে নিয়ে একবারে সমুদ্রের মাঝখান থেকে পেয়ালাটাকে মুখে নিয়ে মাছটা কিনারায় এসে লেজটা নাড়ায়া নাড়ায়া বুঝায়, ও আল্লাহর বন্ধু শোনো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পেয়ালা ফেরত দিয়েছে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে, পানিগুলো সমুদ্রের বড় একটা ঢেউ এসে, জোরে একটা ঢেউ আসার পরে ওই ঢেউগুলো পেয়ালাটাকে একদম কিনারার মধ্যে নিয়ে এসে দেওয়ার পরে আবার ঢেউটা চলে গিয়েছেন এবং পেয়ালাটা সেই সাহাবার কাছে হস্তান্তর করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিবার চেষ্টা করে এই পেয়ালা পেয়ে গেলে এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন বন্ধু হিসাবে, ওলি হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করেছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে নেতা মেনেছিলেন, নেতা কেমন অনুগত করেছিলেন বুঝবার চেষ্টা করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জঙ্গলের কাছে গেলেন। জঙ্গলের কাছে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, সমস্ত সৈন্যদেরকে, ৬০,০০০ সৈন্যদেরকে বড় একটা লম্বা একটা দাগ দিয়ে দিলেন। লম্বা একটা দাগ দিয়ে দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা সবাই এই দাগের মধ্যে থেকে যাওয়া, দাগ থেকে কেউ কিন্তু বের হবে না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। দাগের মধ্যে সমস্ত সাহাবায়ে
সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি খাড়া করে ভাষণ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, হে বনের পশুরা, শোনো শোনো, হে বনের বাঘ ভাল্লুক পশুরা, তোমরা শোনো, তোমরা শোনো, আমরা নবীজির সাহাবী, আল্লাহর বন্ধু, নবীর সাহাবী, আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের অভিভাবক হলো আল্লাহ, আল্লাহ আমাদের বন্ধু। ও বনের পশুরা শোনো, আমরা এই বনের মধ্যে আসছি, আজকে আমরা এখানে থাকবো, রাত্রি যাপন করবো, তোমরা আমরা আল্লাহ আমাদের বন্ধু। শোনো, তোমরা সকলে এই জঙ্গল থেকে বের হয়ে চলে যাও, একজনও কিন্তু এই জঙ্গলের মধ্যে থাকতে পারবা না। আমরা কিন্তু মারামারি আর হাঙ্গামা এগুলো কিন্তু পছন্দ করি না, যদি জঙ্গলের মধ্যে থেকে যাও তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। বলে এই কথা বলতে দেরি হয় না, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। ও বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি হয় না, বাঘের কাতারে বাঘ তার বাচ্চাটাকে মুখের মধ্যে ধরে, যে মা বাঘিনীটা তার বাচ্চাকে প্রসব করেছে সবেমাত্র, ওই বাঘিনীটা তার বাচ্চাটাকে মুখের মধ্যে নিয়ে, সাপটা তার বাচ্চাগুলোকে মুখের মধ্যে নিয়ে, সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, ভাল্লুকের কাতারে ভাল্লুক, হিংস্র প্রাণী যেগুলো আছে সবগুলোর কাতারে কাতারবদ্ধ হয়ে সবগুলোই জঙ্গল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আর সবগুলোই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60,000 সৈন্যকে, সাদ বিন আবি ওয়াক্কাসকে সালাম দিয়া সবগুলোই জঙ্গল ত্যাগ করে চলে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও বন্ধুগণ, ও নওগাঁর ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অভিভাবক হিসাবে মেনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওলি হিসাবে মেনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু হিসাবে মেনেছেন। এই বন্ধু আর অভিভাবক ওলি হিসাব মানার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে সমুদ্রের ওই পারেও কাজ নিয়েছেন, জঙ্গলের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ নিয়েছেন। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। নেতা কেমন করে